সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় জটিলতা তৈরি হয়েছে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির ক্ষেত্রেও। শিক্ষা দপ্তরের তরফে নির্দিষ্ট কোনো নির্দেশিকা না আসায় আলাদা আলাদা পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিকে, যার ফলে বিভ্রান্তির শিকার হচ্ছেন পড়ুয়ারা। অনেক ক্ষেত্রেই ভর্তির সময় পেরিয়ে যাওয়ার আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। ইতিমধ্যেই জটিলতার কারণে ভর্তির প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওবিসি মামলা সংক্রান্ত জটিলতায় ভর্তি প্রক্রিয়া স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষা দপ্তরের কাছ থেকে কি করণীয় জানতে চায় যাদবপুর। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছেও পরামর্শ চাওয়া হয়। সরকারের তরফে নির্দিষ্ট কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। আপাতত আইনি পরামর্শ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অ্যাডমিশন কমিটির পরবর্তী বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত। গত বছর ওবিসিতে মুচলেকার মাধ্যমে ভর্তি নেওয়া হয়েছিল। ওবিসি সংরক্ষণ নিয়ে শীর্ষ আদালতে সুরাহা না হলে জটিলতা আরও বাড়বে। এই আবহে রাজ্য সরকারকে অচলাবস্থার জন্য দায়ী করছে বিরোধী দল। আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না। 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য। ডিএ, ওবিসি 26,000 আর আসছে প্রাইমারি, এই চারটাতেই পিসি। তো আমরা বলছি সরকারকে এবং সরকারের যারা আধিকারিক আছে তাদেরকে এই ব্যাপারে সুস্পষ্টভাবে নিজেদের মতামত জানানো এবং যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা সমাধান করবার জন্য সর্বাঙ্গীন উদ্যোগী হওয়ার ভূমিকা সরকারকে পালন করবে। যদিও রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের পড়ুয়াদের আস্থা রাখতে বলছে তৃণমূল ছাত্র পরিষদ। আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের ফোন পাচ্ছি, অবশ্যই আমরাও আশ্বস্ত করছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। বাংলাকে বিভিন্নভাবে হেয় করা বা প্রতিপন্ন করার একটা চক্রান্ত তো সবসময় চলতে থাকে। এই পরিস্থিতিতে অনেক পড়ুয়াই ভিন রাজ্যে চলে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই অচলাবস্থার ফলে লাভবান হবে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিও। প্রসেনজিৎ রাহা এবং বিউ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।